ভালো মেয়েটার নাম কি? দেখতে শুনতে ভালো, সেই মেয়েটার নাম কি? দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত আর একটা হবে না, সেই মেয়েটার নাম কি? তাই বলেন আমার মা, আমার আপনার সবার মা। সেই মেয়েটার নাম হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক নিজে হাতে সুন্দর করে বানিয়েছিলেন মা হাওয়াকে। এখন ভালো মেয়ে যদি পাশে বসে বা শুয়ে থাকে, কিরম হয়? মনের ভিতর কিরম হয়? ইটকেন ধরতে পারলে হতো। আল্লাহ কি জিনিস রে বাবা, ও বাবা, উফ, মাথা খারাপ। হযরত নবী আদমের পুরো বডি কমপ্লিট, বাম পাঁজরের হাড় নিয়ে মা হাওয়াকে তৈরি করলেন। আর আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখলে বলে, আল্লাহ একটু ধরবো, একটু গায়ে হাত দেব। আল্লাহ বলছে, না না না, ও আদম গো, বিশ্ব সুন্দরী হাওয়াকে ছোঁয়া যাবে না, ধরা যাবে না, বেগনা নারী টাচ করা যাবে না। আদম নবী বললেন, আল্লাহ আমার খুব ভালো লাগছে, কি করলে টাচ করা যায়, কি করলে একটু ধরা যায় বলেন? আল্লাহ বললে, লাইন আছে, বিয়ে করতে হবে। কি করতে হবে? বিয়ে করতে হবে। কিন্তু বিয়ে করার আগে পৃথিবীর কিছু মুসলমান বেগনা নারী টাচ করে, আছে না নাই? জোরে বলে, এরা কি নবীর অনুসরণ করে? আল্লাহ বলে, আদম বিয়ে করতে হবে। আদম নবী বলল, আল্লাহ বিয়ে করব কেন? ওই মেয়েটা চাই আমি, আমার কাছে থাকলে খুব ভালো লাগবে, মনটা খুশি হবে। আল্লাহ বলে, আদম বিয়ে করতে গেলে টাকা লাগবে। আদম নবী বলছে, আমি টাকা কোথায় পাবো? আদম নবীর কাছে টাকা আছে? দেনমোহর দিতে হবে না? আল্লাহ বলেন, আদম বিয়ে করলে দেনমোহর দিতে হবে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমার কাছে কিচ্ছু নাই, কি করলে হয় দেখেন, কিন্তু আমি ওই মেয়েটাকে চাই। আল্লাহ বলেন, আদম আরশের গায়ে লেখা একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা নোংরা নোংরা জিনিস কি? তাহলে মুখে জোরে বললে কি হয়? সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনা মাসুম হয়ে যাবে। এরা তো ক্ষমতা এই কলেমার, মৃত্যুর সময় বলতে পারলে তার ঠিকানা জানে না, সেইটা পড়ছিল কি করি। আবার কেউ কেউ বলছে মুহাম্মাদের রাসূলুল্লাহ, মুহাম্মাদের। এই মাদুর নেই আপনাদের বাড়ি? মাদুর 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 বাড়ি আছে তো? আপনারা মাদুর বলবেন, মাদুর। লা ইলাহা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদুর বলবেন, মাদুর। মাদার বলবেন না, মাদার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পয়গম্বর আদম, তোমার কাছে টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, এই নামের উপরে দরুদ 10 বার পড়ে লাও, তোমার বিয়ের দিন মোহরানা আদায় হয়ে যাবে। ওই যে আমরা 9 দিন পালি, 3 দিন পালি, ওসব কিচ্ছু না। বিয়ে হয়ে গেল, সঙ্গে সঙ্গে ছোঁয়া যাবে। যাবে না, যাবে না। কবুল আছো আলহামদুলিল্লাহ, কবুল আছো আলহামদুলিল্লাহ, কবুল আছো আলহামদুলিল্লাহ, সব ফ্রি। 3 দিন এখন পাগলা হয়ে যাচ্ছে, গিন্নির সঙ্গে কথা হয়নি, এই বিয়ে করলুম, কোন বাসে উঠেছে, কোন গাড়ি আছে, এইসব সাদিকি লোকজন। হ্যাঁ, 3 দিন 9 দিন 7 দিন যা করো করো, কবুল বলার সঙ্গে সঙ্গে তুমি টাচ করতে পারো। ভাইজান আমার, আল্লাহ পাক বিয়ে দিলেন বাপ আদম আর মা হাওয়াকে। বিয়ে দিয়ে আল্লাহ বললেন, এবার তোমার বাড়ি যেতে হবে। কোথায় যেতে হবে? বাড়ি যাও। আদম নবীর বাড়ি কোথায়? জেদ্দায় না আরাফায়? জায়গাটা বলে। আদম নবীর বাড়ি কোথায়? জেদ্দায় না আরাফায় না শ্রীলঙ্কায়?
হ্যাঁ শ্রীলঙ্কা, দেখো পাকা লোক আছে। আদম নবীর বাড়ি জান্নাত, আদম নবীর বাড়ি জান্নাত। শ্রীলঙ্কায় বলেছে খারাপ বলিনি। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাম গন্ডগোল করলো, তখন আদম নবীকে শ্রীলঙ্কায় ফেলা হয়েছিল। কেতাবে লেখা হযরতে মা হাওয়াকে দিয়েছিলেন জেদ্দায়, কিন্তু সবে বিয়ে দিল, এখন কোথায়? শ্রীলঙ্কা। বিয়ে দিয়ে বললো জান্নাতে যাও। আল্লাহ পাক জানানো ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, জান্নাতে মধুর নহর, জান্নাতে দুধের নহর, জান্নাতে সবকিছু আছে। সোনার বাটি, সোনার ঘটি। ও মুসলমান, সোনার দেয়াল, সোনার ইট, উপরিট, মণিমুক্তার সিমেন্ট বালি, কি সুন্দর জান্নাত, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আপনি যদি জান্নাতে চান, আল্লাহ বিরাট শহর দাও, শহর পাবেন। মার্কেট করব, যে যে জিনিস লাগবে হদ্দ কেনা কিনবেন, একটা টাকা দিতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন যদি 1.5 কুইন্টাল করে পাখির গোশত খায়, ওয়ালা হাবিতাইরিম মিম্মা ইয়াশতাহুন, একজন করে যদি 1.5 কুইন্টাল করে পাখির গোশত খায়, হালকা পেট ফুলবে না? ফুলবে না? জায়গাটা বলে ফুলবে। দেখো মানুষ কত রকমের লোক আছে দুনিয়ায়, দেখো বলছে পেট ফুলবে। 1.5 কুইন্টাল খেলে ফুলবে না? খেতে পারবে। ও 200 কুইন্টাল খাক, যত খাবে জীবনে পেটে ফুলবে না, পায়খানা লাগবে না, পেশাবও হবে না, কিচ্ছু হবে না। শুধু দুনিয়ায় তো পেশাব আর পায়খানা। আমাদের আব্বার মা যখন জান্নাতে ছিল, ওদের পেশাব পায়খানা ছিল? বলে গন্ডগোল করে দেবো বলতে ফেসাদ। এইবারে ইবলিস বলছে, আমার আল্লাহ এই আদমের জন্য আমার হাজার হাজার বছরের ইবাদত নষ্ট করে দিয়েছে, আর আমার কাফের ঘোষণা দিয়েছে আমি আদমের ধোঁকা দিয়ে এই ভালো জায়গা জান্নাত থেকে বার করে দেব। খুব তত্ত্ব মাথায় রাখবেন। আর একটা কঠিন তত্ত্ব দেব, চোর যদি দুটো একটা শোনে হয়তো এই লাইন ধরতে পারে। চিটিংবাজ যারা, লম্পট যারা, বেঈমান যারা, তারা সারা জীবন মোমেনদের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাবে। ও মুসলমানেরা, আদম আলাইহিস সালাম আর মা হাওয়া মেয়েদের মন নরম। আদম নবী আলাইহিস সালামের কাছে যাননি। কেতাবে লেখা মা হাওয়ার কাছে গিয়ে বেঈমান কাঁদছে। বেঈমান কাঁদছে, বেঈমানকে ইবলিস শয়তান কাঁদছে, আমার খুব কষ্ট হচ্ছে। বলছে কেন? বলছে আপনারা 2 স্বামী স্ত্রী কি সুন্দর ছিলেন জান্নাতে, কি সুন্দর নাজ নেয়ামত। এই জান্নাত থেকে তোমরা 2 স্বামী স্ত্রী চলে যাবে, আর কোনোদিন এখানে আল্লাহ তোমাদের জায়গা দেবে না। সেজন্য আমি কাঁদছি, তোমরা চলে যাবে। বলছে কই না তো, আল্লাহ তোমাদের বলেনি। বলছে আল্লাহ তোমাদের বলেনি, ওই গাছের গোড়ায় যেতে নিষেধ করেছে, গাছের ফল খেতে নিষেধ করেছে। বলছে হ্যাঁ। বলছে কারণ কি? ওই ফল যদি তুমি তাড়াতাড়ি না খেতে পারো বার করে দেবে, তোমাদের বার করে দেবে বলে ফল খেতে নিষেধ করেছে। এই ছেলে জানে যে তাহলে তাহলে তো না খেলে বার করে দেবে। এই জন্য মেয়ে পটানো যায় খুব সহজে। 3-4 বাচ্চা কাচ্চা আছে, এ যন্ত্র দোকানের লোভ দেখিয়ে, 4 চাকা গাড়ির লোভ দেখিয়ে 3 ছেলের মাকে নিয়ে চলে গেছে। নজির আছে না নাই? এই আছে না নাই? তো ও লোভ দেখালো, ভয় দেখালো, আর মা হাওয়া চাচ্ছে আমি জান্নাতে থাকবো। স্বামীকে প্রচন্ড হারে বোঝাচ্ছে। বলছে আল্লাহ বার করে দেবে। বলছে এ তো অবাক ঘটনা। বলছে গোপনে ইবলিস খবরটা পেয়েছে, আপনি আমার স্বামী, একটা কথা আমার কথা শোনেন, একদম খান, আমরা জীবনে বার হব না। প্ল্যান দেখেন বেঈমানের। কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝে। ও কলিজার টুকরারা, যারা ডাকাতি করে, চিটিংবাজি করে, এরা বহু রকমের প্ল্যান করে। একটা লোক রাস্তা দিয়ে টাকার বস্তা মাথায় করে নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে?
টাকার বস্তা, আর ওর পায়খানা লেগেছে, পায়খানা করে না, শুধু উপরের দিকে টানছে, যার কিছুক্ষণ পরে পৌঁছে দেবো বাড়িতে, শুধু খিঁচে পায়খানা উপরে তুলছে। এখন একটা লোক চিটিংবাজ, এ টাকার বস্তা চুরি করব বলে একটা খড় পায়ের বুড়ো আঙুলি বেঁধে নিয়েছে, বেঁধে নিয়ে ছুটে ছুটে গিয়ে ওর সামনে গিয়ে কাঁদছে, আমি কি সর্বনাশ করলাম, আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব, আমি পাগল হয়ে গেলাম। কিছুক্ষণ আগে আমার পায়ে একটা কুটি জড়িয়ে গেছে, এ কুটি কার কুটি আমি জানি না, আল্লাহ আমি কি ক্ষমা পাবো, আল্লাহ আমি কি ক্ষমা পাবো। ভাই কুটি জড়িয়ে শুধু ছুটছে। এ বলছে ভাই তুই এত কাঁদছিস কেন ভাই? বলছে আর বলিনি, আমি পাগল হয়ে গেছি। বলছে কেন? বলছে আমি এই কুটিটা পায়ে জড়িয়ে গেল গ্রাম থেকে আসতে আসতে, এখন কার কুটি আমার মাথায় আসে না, আমি কি করব, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দেব, কুটি ফেরত দিতে পারছি না। আল্লাহ কুটি কার, আল্লাহ কুটি কার, আল্লাহ কুটি কার। এ দেখছি যে এই জান্নাতি লোক বস্তার কাজ দিয়ে পায়খানটা করে আসে, বস্তা থাকবে বলে মনে হয়। এইবারে ও বলছে ভাই আমি এরম লোক একটা খুঁজছিলাম, খুব পায়খানা লেগেছে ভাই। বলছে আবার এই দায়িত্ব, বুঝতে পারছে না, আমি একে কুটি দিতে পারছি না। বলছে ভাই কুটি কোথায় দিবি, পরে খুঁজছি, তুই টাকার বস্তাটা রাখ, পায়খানা করে আসি। ও বাপ যেই পায়খানা করতে গেছে এসে দেখে কুটি নাই, টাকা নাই, আউট হয়ে গেছে। কলিজার টুকরারা, ও যুবকেরা জনেরা, বেঈমান যখন বারবার করে বোঝাচ্ছিলেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন যে আল্লাহ পাক এই জন্য আমাদের নিষেধ করেছে এই গাছের ফল তোমরা খাবে না, কারণ গাছের ফল যদি খাই তাহলে জীবন আর বার করে দেবে না। যেই গাছের ফল খেয়েছে, স্বামীকে খাইয়েছে, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক খুলে গেল। মা হাওয়া বাপ আদমের যখন পায়খানা প্রসাবের বেগ এসে গেল, আল্লাহ পাক বলে না আর রাখা যাবে না, এই ঘর থেকে বেরিয়ে যেতে হবে। ও কলিজার টুকরারা, তাই আমার ভাই বলছিলেন হযরতে বাপ আদমকে দিয়েছিলেন শ্রীলঙ্কায়, হযরতে মা হাওয়াকে দিলেন জেদ্দায়। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ আমাদের কোরআন, আল্লাহ আমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছে, কিছু কিছু জিনিস নিষেধ করেছে না করেনি। তোমরা যদি জান্নাতে ফিরে আসতে চাও, নামাজ ছাড়বে না, মদ খাবে না, জেনা করবে না, সুদের ধারে বাড়ে যাবে না, শিরক করবে না, কপালে আগুন লাগবে, তাহলে জান্নাত পাবে না। জিনিস নিষেধ আছে না নাই? জোরে বলেন ভাইজান আমার। হয়তো আমি টান দিয়ে সুন্দর করে আপনাদের বোঝাতে পারছি না, কাটা কথায় বলছি শরীর খারাপ বলে, এতে কি আপনাদের রাগ হচ্ছে? রাগ হয় না তো? তাহলে একবার ভালো করে দরুদ শরীফ পড়ে নেন, ভালো করে মনে করেন নাই কি বলবো না বলবো। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا ভাইরা আমার, আবু তালিবের কাছে কাফের বেঈমানেরা নিজের চাচার কাছে প্রস্তাব দিলেন, মুহাম্মাদের এত করে নিষেধ করি এই কলেমাটাকে ভুলে যাওয়ার জন্য, যদি ভুলে যায় সুন্দরী নারীদের সঙ্গে বিয়ে দেব, মক্কার লিডার বানাবো। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, খাবার কষ্ট হয়, পড়ার কষ্ট হয়, ভালো একটা বিছনা নাই, ভালো একটা খাট নাই, ভালো একটা পানির মশক নাই, ভালো একটা তশক নাই, সবকিছু করে দেব। আল্লাহর নবী দোজানের বাদশা বললেন, চাচা আপনার কাছে যে প্রস্তাব দিয়েছে কলেমাটাকে ছেড়ে দেওয়ার কথা, এখন ওরা এইগুলো সব দিতে পারবে, কিন্তু আসমানে চাঁদ দিতে পারবে না, সূর্য দিতে পারবে না। আমার এক হাতে যদি আসমানে চাঁদ দিয়ে দেয়, দিয়ে দিতে পারে,
আর এক হাতে যদি সূর্য দিয়ে দিতে পারে অসম্ভব। আমি রাসূলুল্লাহ কথা দিলাম এক মুহূর্তের জন্য কলেমা থেকে দূরে সরে থাকতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই কলেমা থেকে আমরা কত দূরে বলে, কলেমা থেকে কত দূরে, সেই নামাজ থেকে কত দূরে। আমি আপনাদের সকলের দুটো পায়ে ধরে বলছি, বেলালকে বলছে তুই নামাজ ছেড়ে দে। কার বলছে? বেলাল, তুই আল্লাহ ভুলে যা। বলছে না। আবার উটের পায়ে দড়ি বাঁধে, আবার মরুভূমির উপরে ছেড়ে দেয়। একটা কথা আমি আপনাদেরকে বলি, এই মাঠটা কিন্তু খুব উঁচু খালা না। একদিন পরীক্ষা করবেন, মাঠের চারিদিকে লোক রাখবেন, গরুর দড়ি লম্বা করে রাখবেন, ছুটে যেন পালিয়ে না যায়। একদিন দুটো পায়ে দড়ি বেঁধে গরুর গলায় বেঁধে দিয়ে একটারে বলবেন চালা গরু চালা, দেখি কেমন লাগে। মাঠ সমান মাঠ, বেলালের টান তো পাথরের উপরে। মক্কা মদিনায় যারা গেছে এরা জানে, বেলালের উট টেনে নিয়ে যেত পাথরের উপর দিয়ে। বেলালের জবানে একটা শব্দ ছিল, কেতাবে লেখা, শব্দটা ছিল আহাত, 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 আল্লাহ, আল্লাহ, আল্লাহ। মরুভূমির উপরে উট চলে গেল। উমাইয়ার লোকজনেরা সে জায়গায় গরম বালুর উপরে বুকে পাথর চাপিয়ে দিত। আল্লাহকে ভুলে যা, মুহাম্মদকে ভুলে যা। বলে না, মেরে দাও, আমার মেরে দাও, আমি জীবন দেব। আমি মক্কার মানুষ না, আমি মদিনার মানুষ না, আমার বাড়ি হাবশী দেশে, আমি হাবশী দেশের কালো বেলাল। আমি নবীর কাছে যাব, আমার মেরেও দিলে এক মুহূর্তের জন্য ভুলতে পারবো না। জোরে বলুন, আরো জোরে বলুন। বেলাল এসেছিল হাবশী দেশ থেকে। আমি আমার নবীর কাছে পর্যন্ত যদি পৌঁছাতে না পারি, আমি যদি মরে যাই, জীবন দেব, তথাপি আমার নবীকে ভুলতে পারবো না, আমার আল্লাহকে ভুলতে পারবো না। বহুদিন অত্যাচারের পরে কেতাবে লেখা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যন্ত্রণা দেখে সহ্য করতে পারেন না গো। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবশী দেশের কালো বেলালটা তার পিঠের চালের গোশতগুলো উঠে যাচ্ছে, তার মরুভূমির উপরে পাথর চাপিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার জবানে একটা আওয়াজ, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ, আকায়ে নামদার তাদের মদিনা, বেলালকে আজাদ করার জন্য সাহাবায়ে কেরামদের যুক্তি করলেন, ও তো গোলাম বিক্রি করবে না, এক কাজ করা যাক, ওই রকম একটা গোলাম দেব, বিনিময় করে নেব। বললে হবে না। কেতাবে লেখা আছে, এত যন্ত্রণা, এত কষ্ট বেলালকে দেয়, এত চাবুক মারা মারে। কালো বেলাল, হাবশী বেলাল, হাবশী বেলালের আল্লাহর নবীকেও ভোলে না, আমার আল্লাহকে ভোলে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে লেখা 40,000 দিরহাম দিয়ে পাগলা বেলালকে কিনে নিলেন। পাগলা বেলাল মদিনায় গেল। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহর সাহাবারা মদিনার মসজিদের মুয়াজ্জিন ঠিক করবেন। নবী মাশওয়ারায় বসলেন। সিদ্দিক আকবরকে বলেন, আল্লাহর নবীর সাহাবারা প্রস্তাব দেন, আবু বকর ইসলামের জন্য ছোট থেকে রসুলের জীবন সঙ্গী, গারে সুরের সাথী, প্রথম হিজরতের সাথী আবু বকর, মক্কার সাথী, মদিনার সাথী রে। হযরতে আবু বকর মদিনার মুয়াজ্জিন হবে। আর একজন বললে ওমরে ফারুক, আল্লাহ তার বড় পালোয়ান বানিয়েছে,
ইসলামের জন্য অনেক কষ্ট উঠিয়েছে। ওমরে ফারুক রসুলের বড় মহাব্বত করেছে। ওমরে ফারুক মুয়াজ্জিন হবে। ও কলিজার টুকরারা, আর একজন বলেন জিন্নুরাইন মুয়াজ্জিনি করবেন, আর একজন বললেন হযরত আলীও ইসলামের জন্য কম কষ্ট করে না, মুয়াজ্জিনি করবেন। মদিনার মসজিদের মুয়াজ্জিন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। এখন আল্লাহ তো ঘুমায় না, আল্লাহ রাতে শোনে, দিনে শোনে, সব জায়গায় দেখতে পায় না, পায় না। আল্লাহ তো ঘুমায় না, মানে এই আলোচনা আল্লাহ শুনেছেন, শোনেন? আল্লাহ শুধু ডাকতেন বেলাল, পাথর চাপালে আল্লাহ, চাবুক মারলে আল্লাহ, উটের গলায় দড়ি বেঁধে বুবুরে ছেড়ে দিলে আল্লাহ। আল্লাহ বলে জিবরিল মাশওয়ারায় আমি শরীক আছি, আমি শুনছি আমার দোস্তর সাহাবাদের মাশওয়ারা। ও জিবরিল তুমি বলো। আল্লাহ বলেছে বেলাল মুয়াজ্জিনি করবে। সেই জন্য মদিনায় যে আজান দিক, কারোর আজান আরশে আজিমে যায় না। কিতাবে লেখা বেলাল আজান দিলে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যেত। ভাইজান আমার বাবাদেরা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী বলেন সিদরাতুল মুনতাহায় গেলাম, জিবরিল চলে আসলো, বলছে আমি চলে যাব। বললাম কেন? বলছে এর উপরে উঠলে আমি পুড়ে যাব। বর্রাক বলছে আমার ডানা যদি লাগে বাষ্ট হয়ে যাব। এরা দুজনা চলে আসলো সিদরাতুল মুনতাহায়। আমি একা, আমি রাসূলুল্লাহ চুপচাপ মেরে আছি। আল্লাহ পাক আমার ডেকেছেন, ওই বর্ডার পার করে নিয়ে যাবেন আমার আল্লাহ। রফ রফ নামের একটা বস্তু আসার আগে, একটা চাদর আসার আগে আল্লাহ নবী বলেন আমি একা যখন, আমি ওখানে আওয়াজ পাচ্ছি বেলালের পায়ের আওয়াজ। বেলাল যেন আমার চারিদিকে ঘুরছে। নবী জান্নাত জাহান্নাম দেখে সবকিছু করার পরে আল্লাহর কাছে জান্নাতের চাবিটা নিয়ে বেরিয়ে এসেছিলেন। আল্লাহর কাছে কি নিয়ে বেরিয়ে এসেছিলেন? জান্নাতের চাবি। মেরাজ, আসসালাতু মিরাজুল মুমিনিন। ভাইরা আমার, আসসালাতু মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা বললেন বেলাল, আমি একটা কথা তোমার জিজ্ঞাসা করি বেলাল, তুমি এসটা কি আমল করো বলো? আবু বকরে দেখিনি, ওমরে দেখিনি, জিন্নুরাইনে দেখিনি, আমি কারো দেখিনি। আর সে আজিমে যাবার সময় সিদরাতুল মুনতাহায় তোমার পায়ের আওয়াজ শুনছি, তুমি যেন আমার কাছে রয়েছে। বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল, আপনি যা করতে বলেন সেইগুলো করি, আমি কি করব? তবে একটা আমল আমি করি ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বহালতে সর্বসময় সব জায়গায় যখন যেখানে থাকি এক মুহূর্ত ওযু ছাড়া আমি হাঁটতে পারি না। জোরে বলো, আরো জোরে বলেন। ওযু অবস্থায় থাকতেন বেলাল। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, একদিন জিবরিল আসলেন আল্লাহ নবীর কাছে আজরাইলকে নিয়ে। বিশ্ব নবীর কাছে আলোচনায় বসলেন। বিশ্ব নবীর কাছে আলোচনা করার পরে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল এসেছি, আপনি যদি বলেন জান কবজার অনুমতি দেন, আমি আপনার গায়ে টাচ করব, জান কবজা করব। যদি বলেন থাকতে চাই, আমি মালাকুল মউত ফিরে যাব, কথা দিলাম। রাসূল বললেন থাকতে চাইলে সময় দেবে? বলে হ্যাঁ। বলছে আমি আর পৃথিবীই থাকতে চাই না, যদি থাকতে চাই অনেক দিন বাঁচলাম, ফের তো আমার মৃত্যুবরণ করতে হবে। না 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 না, আমি আমার দোস্তর সঙ্গে দেখা করতে চাই। ও কলিজার টুকরারা, বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা ইন্তেকালের সময় যখন অর্ডার দিলেন, এদিকে আজরাইল যখন কলিজায় হাত ঠেকালেন, রাসূল বললেন দাঁড়াও। আজরাইল কি দাঁড়াবে না? আমরা বললে দাঁড়াবে না। আজরাইল বলেন বলেন। রাসূল বললেন আজরাইল, আমি অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি আমার কলিজার উপরে পাহাড় চাপিয়ে দিলে?
বলছে কেন ইয়া রাসূলুল্লাহ? বলবেন না, আমার আল্লাহ পাক বলে পাঠিয়েছে আমার দোস্ত যদি অনুমতি দেয় জান কবজার, এমন ভাবে জান কবজা করো আমার দোস্ত যেন কষ্ট না পায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কষ্ট দেই না গো। আল্লাহর নবী বলেন আজরাইল, আমার মনে হচ্ছে আমি অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার কলিজার উপরে পাহাড় চাপিয়ে দিয়েছ। শোনো জি আজরাইল, আমি নবী আমার যদি এত কষ্ট হয় তাহলে আমার উম্মাত উম্মাতানি গুনাহগার ওদের কতই না কষ্ট হবে। তুমি এক কাজ করো, আমার তামাম গুনাহগার উম্মাত উম্মাতানির মৌতের যন্ত্রণা আমি নবী আমার উপর দিয়ে দাও, ওরা এত কষ্ট সহ্য করতে পারবে না। মালাকুল মউত বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আপনাকে একটা কথা শুনিয়ে দিয়ে যাচ্ছি। কোরআন শরীফের ভিতরে সর্বশ্রেষ্ঠ কটা আয়াত আছে যেটাকে আয়াতুল কুরসি বলা হয়। কলিজার টুকরা ভাইরা আমার, আজরাইল বললেন আপনার উম্মাত উম্মাতানি যদি প্রত্যেকদিন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে বুকে ভোগ দেয়, আমি আপনার সঙ্গে কথা দিয়ে গেলাম তার মৃত্যুর সময় কষ্ট দেব না, দেব না। মায়ের কোলে সন্তান যেরকম দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় ওই রকম ভাবে জান কবজা করব, কথা দিলাম। এখন আয়াতুল কুরসি তো দূরের কথা, নামাজ পড়তে যায় না বাপের বেটা আছে না নাই? জোরে বলে, এই যে নামাজ পড়ে না সে আয়াতুল কুরসি পড়বে কোথায়? আর যদিও পড়ে ভুল বলবে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। আযাব ডাবল হবে না? হবে না? আযাব ডাবল, আযাব ডাবল। ভাইজান আমার, মুমিনেরা, মুসলমানেরা, আয়াতুল কুরসি অনেক মানুষ জানে কিন্তু কাজ এর পাওয়ার সম্পর্কে জানে না, ক্ষমতা সম্পর্কে জানে না। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যারা নামাজি এরা যেন মসজিদে নামাজ পড়ার পরে, ফরজ নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পড়ে একবার করে ফুঁক দেয় বুকে। আর একটা কথা আপনারা শুনে রেখে দেন, কোরআনে কারিমের ভিতরে একটা সূরা আছে সূরা মুলক। কোন মুসলমানের বেটা যদি জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, আল্লাহ বলে একজন আছে বিশ্বাস করে, কোরআন যদি সত্য বিশ্বাস করে, সে যেন প্রত্যেক দিন এশা নামাজের পরে একবার করে সূরা মুলক তেলাওয়াত করে। আল্লাহর নবী বললেন তার কবরে আযাব নাই। জোরে বলো। আরে যদি কোনদিন ফেসে যায় বাপের বেটা, জাহান্নাম যদি ঠিকানা হয়, কিতাবে লেখা সূরা মুলক ওর জন্য আল্লাহর দরবারে উকিল হয়ে মুখ করবে, আল্লাহর দরবারে ঝগড়া করবে। আল্লাহ, এ আমার বড় বন্ধু আমার প্রত্যেক দিন তেলাওয়াত করত, ও জাহান্নামে যাবে, আমি জাহান্নামে যেতে দেব না, আমার সঙ্গে জান্নাতে দিয়ে দিতে হবে। তাই যদি দুনিয়ায় থেকে থেকে আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার করতে চান, আয়াতুল কুরসি প্রত্যেক দিন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এইটা পড়ে আপনি বুকে ফুঁক দেন। যদি বলেন দোয়া করে পড়তে পারি না, দোয়া আপনার কে করতে বলেছে? আপনি দোয়া না করলেও অসুবিধা নেই, আপনি যদি কিছু আমল করেন তো করেন। এই নামাজ পড়া সালাম ফিরানো হয়ে গেল তো নামাজ শেষ? তো দোয়া কি নামাজের ভিতরে? আপনি তো সব কিছু দোয়া পড়ে নিয়েছেন, নামাজের ভিতরে সব দোয়া।
এবারে ইমাম সাহেব কি করতে, যে জমি কোপাবে, পুকুরে জাল ফেলবে, বোনাই এসছে, ভাড়া ভাই এসছে, দোকান খোলা, সালাম আলাইকুম সালাম, সালাম আলাইকুম রব্বানা তাকাব্বাল সামিল আলিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এরকম হয় না, হয় না? দুটার ইমাম আছে, এত স্পিরিট, না সুবহান রাব্বিল আলা বলছে, না সুবহান রাব্বিল আলা ভালো করে বলছে, না উঠে বলছে তসবিহ তেলাওয়াত করছে। যে কত তসবিহ আছে না নাই? হ্যাঁ ভাইরা আমার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কিংবা কয়েকবার দুরূদ পড়ুন, কিংবা কয়েকবার তাসবিহ পড়ুন, আয়াতুল কুরসি পড়ে ফুঁকে ফুঁক দেন। ইমাম যদি চলে যায়, যাক, আপনি আমলগুলো করবেন। আমল সে बनती है जिंदगी, उसी जन्नत भी जहन्नम भी। আর যারা সূরা মুলক পড়তে পারে, বিশ্বাস করুন আল্লাহর কসম, সূরা মুলক আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ।